হ্যালো বন্ধুরা, দেখো এতটা পরিমাণে গরম পড়েছে না, রান্নাবাড়া করে আমি গা হাত পা জ্বালা করে ঘেমে একদম শেষ। আর এদিকে রান্না করেছিলাম ভেন্ডি ভাজি, বাদামি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আর এদিকে দেখো রান্নাবাড়া করে এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে। আর এদিকে দেখো রান্নাবাড়া করতে করতে 10টা 20 বেজে গেছে। আর এদিকে দেখো বরমশাই রান্নাবাড়া হলে ডেলি সবার আগে খেয়ে নেয়, তো এই জন্য আমার ওদিন উঠেছিল একটু ওর প্রতি রাগ। তো সেই জন্য রাগে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খাইনি। যে বিদেশ খেটে থাকে তারাও কিন্তু বইয়ের সাথে খাওয়ার জন্য একটু ছটফট করে, কিন্তু তোমাদের দাদাভাই সবসময় রান্নাবাড়া হলে সবার আগে খেয়ে নেয়, ওর খিদা বেশি। সেজন্য আমার রাগ ভাঙানোর জন্য একটা আমাকে বরফ কিনে দিল। তো আমি তবুও ভাত খেলাম না, তো বরফটা খাচ্ছি। ও গেছিলো গরু দিতে। তো সেদিন না, এই কয়দিনই একটানা প্রচুর গরম ছিল। তো এত গরমে মনে হয় না যে কোনো কাজ করি, কিন্তু বাড়ির বউদের তো কাজ করতে হবে, যেটা তোমার সংসারের কাজ, টুকটাক রান্না করা, এই করা সেই করা। গরমের মধ্যে রান্না করাটা, মানে যারা চুলায় রান্না করে তারা জানে রান্না করাটা অনেকটা কষ্টের। মানে এই রান্না করা কাজটাই অনেক বড়, কতটা মনে হয় যুদ্ধ করতে যাচ্ছি, অনেকটা এরকমই। রান্না করা মানে যুদ্ধ করা, গরমে ঘেমে টেমে শেষ। এদিকে আবার আমি সব কাজ সেরে তো তখন খাওয়া দাওয়াও শেষ করেছিলাম। তো এদিকে আবার সানসেটটা পরিষ্কার করছি, এদিকে বাসন টাসন রাখা হয়, করি প্রায়ই সানসেটটা করি। সেদিনও করছিলাম, অনেকটা গরম ছিল সেদিন, অসহ্য গরম ছিল। এদিকে মানে সবটা চারটা ছিল, এক জায়গায় কৌটা রাখা হয় বাসন টাসন, ওইগুলো সবগুলো করেছি, সব করা শেষ হলো। আর এদিকে ঘর মুছছি, ঘরটর মুছে তারপর অন্য আরও কাজ আছে। দেখো আমরা তো তাও গ্রামে থাকি, গ্রামের মানুষরা গরমে মানে সহ্য করতে পারে, জমিতে কাজ করে তাও অনেকটা সহ্য করতে। কিন্তু গ্রামে তো গাছপালা আছে, কিন্তু শহরে যারা কলকাতা শহরে বাস করে তাদের যে এতটা পরিমাণ গরম, তাদের নাকি গরমে গায়ে ফোস্কা পড়ে যায়। মানে এই কোনোদিনও যাইনি, গেছি তো মানুষের কাছে শুনি এই জিনিসটা, তো শুনে ভাবি আমরা এইটুকু গরমেই সহ্য করতে পারি না, তারা তাহলে কতটা গরম সহ্য করে। আর এদিকে প্রকৃতির মাঝে থাকা কিন্তু অনেকটা সুন্দর ব্যাপার, যেমন গাছপালার মাঝে হাওয়া হলে পুরো দারুণ মানে আরাম লাগে, একদম এসিকেও হার মানায়। আর তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি মানে ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, এগুলো তো আমার রোজকার দিনের কাজ, এগুলো রোজকার করতেই হয়, গরম থাক ঠান্ডা থাক এগুলো তো করতেই হবে। এগুলো আমাকে না, সব বউদেরই করতে লাগে। যাদের পাকা বাড়ি আছে, যাদের মাটির বাড়ি আছে তাদেরও করতে হয়, তাদের নেপতে লাগে। আমরা বাড়ির বউরা তো তাও ঠিক আছে, বাড়িতে থাকি, কাজটা শেষ করে ফ্যানের তলায় তাও একটু বসতে পারি। কিন্তু যারা দিন আনে দিন খায়, রোদ জমিতে কাজ করতে হয় রোদের মধ্যে, তারা যে কতটা কষ্ট করে ফ্যামিলির চিন্তা করে কাজ করে একবার ভেবে দেখো। মানে বাড়িতে থাকা একটা ব্যাপার, কিন্তু জমিতে এই একদম মাথার উপরে সূর্য নিয়ে একদম এতটা গরমের মধ্যে তারা কতটা কষ্ট সহ্য করে কাজ করে শুধুমাত্র ফ্যামিলির চিন্তা করে। আর এদিকে দেখো আমার সব কাজ শেষ। আর এইটার মধ্যে রাখতাম সবজি, এটা অনেকটা নোংরা হয়েছিল, তো সেদিন এইটাও ধুয়ে নিয়েছি। আর কেটেছিলাম আম, আর এই আমগুলো, বালতির আমগুলো দেখছো না, এগুলো তোমাদের দাদাভাই গাছ ঝাঁকি দিয়েছিল, তো এই কটা পড়েছে। আর কেটে কুটে দেখো এই কটা বেরিয়েছে, আর বেশিরভাগই কিন্তু পোকা বেরিয়েছে। আমগুলো খেতে খুবই ভালো লাগে ঠিকই, কিন্তু বন্ধুরা এতটা পরিমাণ পোকা বের হয় না বলার না। মানে কত মানুষের মনও কিন্তু ঠিক এরকম, উপরে দেখতে ভালো, ভিতরে শয়তানি বুদ্ধি হিংসায় ভরা। মানে আমগুলোও ঠিক এরকম, উপরে দেখতে মানে এতটা সুন্দর না, বলা যায় না, কিন্তু ভিতরে কাটলে পরে একটু জায়গা বাদ নেই, শুধু পোকা আর পোকা। জানি না এতটা পোকা কোথা থেকে এলো, এর আগের বছরও কিন্তু এতটা পোকা ছিল না। তো এদিকে দেখো আমি আবার ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটর বারান্দা, এই যে এই সাইডটা দেখছো না, বারান্দার এই সাইডটা কিন্তু প্রচুর, যখন হাওয়া দেয় না প্রচুর আরাম, মানে সবাই এসে শুয়ে টুয়ে থাকে, এদিকে যারা কাজ টাজ করে, মানে প্রচুর সেই সুন্দর আরাম। আর এই যে কলা দেখছো না, এটা আমাদের গাছের কলা, আমাদের গাছেই হয়েছিল, পেকে ছিল, কাঁচা কেটেছিল কিন্তু পেকে গেছিলো, তখন খেতে কিন্তু ভালোই লাগে। আমিও খেলাম দুটো, তোমাদের দাদাভাইকেও কিন্তু খাইয়ে দিলাম। এদিকে ও আবার খাবে পান, তো আমি পান বানাতে বলছে আমাকে, আমি পান বানিয়ে এনে দিলাম। আর এদিকে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না, ওষুধ দিয়েছিল, প্রচুর জঙ্গল ছিল, তো ঘাস মারার ওষুধ দিয়ে দেখো পরিষ্কার হয়েছে। এগুলো আমি আর তোমাদের দাদাভাই মিলে পরিষ্কার করেছিলাম, দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে। আর টবের মধ্যে ফুল গাছগুলো ছিল, সেইখানে মানে জল রস শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য টবের ফুল গাছগুলো এনে এখানটায় লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে ডিপগুলো দিয়েছিলাম নোংরা পরিষ্কার করে, এগুলো আজকে আগুন জ্বালানো হবে। তো
তো আমি এখানে কিছুই করছি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি, ভিডিও করছি। আর এদিকে তোমাদের দাদাভাই এই জঙ্গলগুলো নিয়ে দেখো ঘেমে কী অবস্থা হয়েছে। তো জঙ্গলগুলো নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মানে এমনিতেই গরম, আর এই আগুনটা ধরানোর পরে এতটা তাপ বেড়ে গেছিলো না, মানে বলে বোঝানো যাবে না। আর এইদিকে সব কাজ সারতে সারতে রাত হয়ে গেছে, আমি স্নান টান করে নিয়েছি। আর এদিকে রাত্রে পড়েছিল একটা আম, বাবা আমাকে আনতে বললো, তো নিয়ে আসলাম। এদিকে স্নান টানও করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।